এই পাঁচটা বিষয় যদি আপনার জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকে, তাহলে বুঝবেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন। আর যদি চারটা থাকে, একটা না থাকে, আপনি আংশিক প্রবেশ করেছেন, এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বললেন পুরাপুরি না আংশিক? কেউ যদি পুরাপুরি প্রবেশ করতে চায়, তার প্রথম আলামত পাবেন এইটা, সে আনুগত্য করবে, আত্মসমর্পণ করবে। তাহলে প্রথম আলামতটা আমাদের ভেতরে আছে কিনা দেখি তো। আমাদের যিনি জাতির পিতা, যার নাম বললাম, তিনিও আনুগত্য করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ এই দলিল দিয়েছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, যখন তার রব বলেছিলেন স্যালেন্ডার করো, আত্মসমর্পণ করো, তিনি সঙ্গে সঙ্গে বিনা প্রশ্নে, বিনা চিন্তা ভাবনায় বলেছিলেন, আমি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কেউ করলে তার জীবনে 7টা কাজ পাওয়া যাবে। কয়টা? না, আপনারা শুনছেন না। এই শুনতেছেন? কেউ যদি ইসলামে প্রবেশ করে, তার আলামত 5টা। কেউ যদি আত্মসমর্পণ করে প্রথমটা, তার জীবনে কয়টা কাজ পাওয়া যাবে? 7টা। বলেন বলেন। 1 নম্বরে আমাদের জাতির পিতা তিনি দেখাচ্ছেন, এর পরের আয়াতে আছে, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তার সন্তান, তার যারা সন্তান ছিল তাদেরকে তিনি ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এমনকি ইয়াকুব নবীও কি দিয়েছিলেন? ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম প্রথমে বলেছিলেন, হে আমার কলিজার টুকরার সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন এই পৃথিবীতে একটা দিনকে। কয়টা দিন? এই জন্য দিনের আগে এখানে আলিফ লাম দেওয়া আছে। আল্লাহ আমাদের জন্য নির্বাচিত করেছেন মাত্র একটা দিনকে। এখন দিন কি? বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা মনে করি দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম। দিন মানে কি? এই যে ধর্ম বলে যারা চালিয়ে দেন, ধর্মের ইংরেজি একটা শব্দ আছে রিলিজিয়ন, অথচ দিন শব্দের 19টা অর্থ আমি পেয়েছি আরবি অভিধানের ভেতরে। যতগুলো আছে একটাও দিন মানে ধর্ম লেখা পাইনি। দিন মানে একটা পেয়েছি 19টার, কনস্টিটিউশন, সংবিধান। এটা আমরা বাংলাদেশে অনেকে না বুঝলেও ফেরাউন কিন্তু হাজার হাজার বছর আগে ভালো করে বুঝেছিল, দিন মানে সংবিধান। হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য জাতির লোকের কাছে বলেছে, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইন্নাহুম ইয়াসহারু ইলা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ইলা আখিরি আয়াত। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফেরাউন বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি সে আমার দিনকে উল্টিয়ে দেবে। এখানে দিন মানে সংবিধান, রাষ্ট্রের নিয়ম নীতি। বাংলাদেশে আজ দিন মানে ধর্ম মনে করে অনেকে আনন্দে আত্মহারা হয়ে আছে, অথচ ফেরাউন বুঝেছিল দিন মানে সংবিধান। আমরা যদি এইটা আজ বুঝতে পারতাম, দিন মানে সংবিধান। এখন সংবিধান সংস্কারের কাজ চলছে 96% মুসলমানের দেশে। অন্তত 20 জন যদি উপদেষ্টা লাগে সংবিধান সংস্কারের জন্য, যারা দায়িত্বে থাকবে, তার 18 জন আলেম লাগা লাগতো। তারা কোরআনে কারিমের সূরা ফুরকানে 74টা ধারা আছে। সংবিধান বানাতে 74টা ধারায় যথেষ্ট। এই ধারাগুলো যদি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করে দেওয়া যায় সংবিধানের মাধ্যমে, এই বাংলাদেশও আবার মিনি জান্নাত হয়ে যাবে। দিন মানে সংবিধান, এটা আমরা অনেকে জানি না। দিন মানে ধর্ম মনে করে বসে আছি। যারা মনে করেন দিন মানে ধর্ম, অন্যান্য ধর্মের মতো 4500 ধর্ম এখন দুনিয়ায়। কত? বলেন বলেন।
দিন মানে যদি ধর্ম ধরেন, অন্যান্য ধর্মের কোন ধর্মের কথাগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফে মানা হয় না, কিন্তু আমাদের দিনে, ধর্মে, আমাদের কনস্টিটিউশনে, সংবিধানে যে কথাগুলো আছে এগুলো যেখানেই পড়বেন, যেখানেই সেট করবেন, ওইটা আপনার বাস্তব জীবনে আগে মিলানো লাগবে। আপনি নামাজে দাঁড়িয়ে যদি বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। যারা বলে আমাদের আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, তারা ইসলামের বাইরে বিয়ে শাদী করতে পারবে না। কথা বলে না কেন? এই যে বিয়ে শাদীতে যারা আজ অলিমা বাদ দিয়ে আর যারা বরযাত্রী খাওয়ার নিয়ম নীতি বানিয়েছেন, এটা ইসলাম না ইসলামের বাইরে? বলেন বলেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, এই পৃথিবীতে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে অন্য কোন নিয়ম দিয়ে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জীবনের ভেতরে বিয়ে শাদী আছে না নেই? আরো জোরে বলেন তো, আছে না নেই? বিয়েতে আজ যারা ওলিমার সিস্টেম বাদ দিয়ে বরযাত্রী আরম্ভ করেছি আমরা, আমাদের বিয়ে কি ইসলামের ভেতরে না বাইরে? আজকে থেকে এই নিয়ম পাল্টাতে হবে। বিয়ে শাদী যদি করতে চাই, ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাড়িতে না। আমি জানি আপনি মানবেন না, আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই। দাদা আমারে বাঁচা লাগবে না? আমি যা করেছিলাম, আমার শ্বশুর তো পেছনে আছি, যা করেছি ওটা বাদ, আমি যেন ধরা না খাই। আমাদের এই সিস্টেম ইসলামের ভেতরে নিয়ে আসা লাগবে, বিয়ে থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। ইসলামের বাইরে যেটা, ওটা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি শুধু বিয়ে শাদী হয়, এর বাইরে আর কিছু ইসলামে নেই। বলেন। এই যে অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমাদের যদি ইসলামী অর্থনীতি দিন মনে হয়, এটা জীবন ব্যবস্থার ভেতরে মনে হয়, আজকে থেকে সুদভিত্তিক অর্থনীতি যত ব্যাংকিং ব্যবস্থা আছে সব ছেড়ে দেওয়া দরকার। সে সোনালী হোক, রূপালী হোক, চৈতালি হোক, যাই হোক, ইমানের দাবি পূরণের জন্য ইসলামী ব্যাংকে কারবার করেন। প্রশ্ন আসতে পারে, এটাকে সুদমুক্ত? যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এ দেশে ফেরেশতাও যদি ব্যাংক খোলে, সেও সুদ খাবে। তারপরে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওদের যে ইসলামের যে অর্থনীতির নিয়ম নীতিগুলো আছে, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তেসনা, মশারাকা, মোদারাবা, মোরাবাহা, এটা আবার প্রকার প্রকার ভাগ করা আছে। আপনি ইসলামী অর্থনীতিটা পড়ে ওদের সাথে মিলাবেন, মিলবে। কিছু আন্তর্জাতিক এবং জাতীয় নিয়ম নীতি আছে, ওগুলো মানা লাগবে। এটা পূরণ করতে হলে রাষ্ট্রীয়ভাবে জাকাত লাগবে। জাকাত যতদিন না কায়েম হয়, ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন, গোনা হলে ওদের হবে, ওদের শরিয়া বোর্ড আছে। এবার প্রশ্ন আসতে পারে, কেন? এইদিকে তাকান। বিশ্বনবী নিজে 13 বছর মক্কায় নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার হয়েছেন না হননি? আরো জোরে বলেন। বাকি 10 বছর মদিনায় তিনি প্রেসিডেন্ট ছিলেন, শোনেননি এটা? এই যে 13 বছর উনি কি নামাজ পড়েননি? কথা বলেন। মক্কায় যতদিনে 13 বছর নামাজ পড়লেন, মক্কায় নামাজ পড়াকালীন কাবা শরীফের দিকে নামাজ পড়েছিলেন। ওখানে 360টা মূর্তি ছিল। মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? বলেন। তাহলে নবীজির 13 বছরের নামাজ হয়নি? আপনি নিজেই তো ধরা খেয়ে যাচ্ছেন। প্রথমে বললেন না, হয় না, এখন আবার বলছেন হয়। এখানে জবাব লুকিয়ে আছে। যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত যদি ইসলামী ব্যাংকে কারবার করেন, আপনার কারবারে গোনা হবে না, কারণ জাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। যখন মদিনার মতো 10 বছর নবী প্রেসিডেন্ট হবেন, এই দেশটাও যখন 10 বছর কোরআন দিয়ে চলবে, তখন সুদভিত্তিক ব্যাংকগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এবার আসেন তো, এলাকায় যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা করে পায়, 100 টাকা বেশি। এটা লাভ বলে, ইন্টারেস্ট বলে খান, এটা সুদ। বলেন না কেন? বলেন। এই সুদ যারা খাচ্ছেন, তারা মায়ের সাথে জেনা করছেন। এত বড় কঠিন গুনাহ হয়তো অনেকে জেনে বা না জেনে করছেন। আজকেই তাওবা করে আপনি বাদ দিয়ে দেবেন। জীবনে আপনি আর এই টাকা বেশি করে নেবেন না, যা আছে ওইটা নেবেন। 1000 টাকা 100 টাকা বেশি নেবেন না।
কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। দেখেন এই এলাকায় যে সুদ চলছে তার প্রমাণ এটা। থাক, আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত যেটা করেছেন তার নাম দিন, আর এই দিন যেটা তার নাম ইসলাম। এই ইসলামের বাইরে যা করা হবে কখনো আল্লাহ কবুল, আরো জোরে বলেন। তাহলে প্রথম নম্বর অর্থ আমরা পেয়েছি আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আমি যে ইসলামে প্রবেশ করেছি তার প্রথম আলামত বলেন আনুগত্য, আত্মসমর্পণ। আপনি দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। 2 নম্বরে ইখলাস লাগবে। জীবনে যে কোনো কাজ করতে গিয়ে যদি দেখেন যে হ্যাঁ আমার ইখলাস আছে, এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব এই দেশে পালন করে তাদের প্রথমে এই আয়াতটা পড়ানো হয়, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার ত্যাগ তিতিক্ষা। নুসুক শব্দের অর্থ 3টা, হজের ক্রিয়াকলাপ, কোরবানি এবং শারীরিক ইবাদত। এই 3টাকে বলা হয় নুসুক। আমার যা আছে শারীরিক ইবাদত, আমার কোরবানি, ত্যাগ তিতিক্ষা, হজের কাজকর্ম, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহর জন্য দিয়েছি, কারো জন্য দেয়নি। এরকম ইখলাস প্রতিটি জায়গায় তৈরি করা লাগবে আমাদের। তাহলে আপনি বুঝবেন আপনি ইসলামে প্রবেশ করেছেন। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে। বিশুদ্ধ আকীদা কি? কোরআন শরীফ থেকে আমি পেয়েছি। কেউ যদি বলে আমার আকীদা শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, অবশ্যই তাকে শিরিক আর বেদাত থেকে মুক্ত থাকা লাগবে। অথচ বাংলাদেশে আমাদের ইমানের অবস্থা শিরিক আর বেদাত দিয়ে ভরপুর, আর আমরা বলছি ইসলামে প্রবেশ করেছি। না, হচ্ছে না। এখানে যারা আমরা নামাজ পড়ি, নামাজের আগে অজু করা লাগে। অজু ভেঙে যায় 7টা কারণে। কয়টা বলেন বলেন? নামাজে দাঁড়ালে নামাজ ভেঙে যায় 19টা কারণে। হজ করতে গেলে হজও ভেঙে যায়, দম দেওয়া লাগে, কোরবানি দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে। রোজা রাখলে রোজাও ভেঙে যায় কয়েকটা কারণে। পৃথিবীর প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আমরা যারা ঈমান এনেছি আমাদের ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয়টা? আরো জোরে বলেন। এই 10টা কারণ যে ঈমান ভেঙে গেছে কখন অনেক আমরা জানি না, আন্দাজে মনে করছে আমার ঈমান আছে। এই জন্য আমাদের বিশুদ্ধ আকীদা তৈরি করতে হলে 10টা জিনিস মাস্ট বি আমাদের জানাই লাগবে। 2 নম্বরে আমাদের ঈমানে যেন কখনো বেদাত প্রবেশ না করে। অথচ বেদাত এখন ঘরে ঘরে ছেয়ে গেছে। ইসলামের জন্য কিছু করা এটা বেদাত নয়, ইসলামের মধ্যে কিছু করা বেদাত। বাংলা অর্থ বললাম একেবারে এক কথায়। এখানে যে মসজিদ দর্শনায় দেখতে পাচ্ছেন, এই বাজার মসজিদ হয়তো 100 বছর আগে মসজিদটা বানিয়েছে। যখন বানিয়েছিল ওই ফরফরার পীর সাহেবের যারা ছিল ওই সময়, এই সময় কিরকম 2 তলা ছিল। ওই সময় খড়কোটা দিয়ে, টিন দিয়ে, ছাতা পাওয়ার কি খেজুরের পাতা এই সমস্ত দিয়ে হয়তো বানিয়েছিল। দিন আজ যত যাচ্ছে, আজকে তাকান এখানে টাইলস লাগিয়েছে, মোজাইক পাথর দিয়েছে, এসি লাগিয়েছে, বিউটিফাই করেছে। এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই একটা থিওরি মনে রাখবেন, তাহলে বেদাত কেউ করাতে পারবে না। ইবাদতের জন্য আপনি যা করবেন বেদাত নয়, কিন্তু ইবাদতের মধ্যে যদি কিছু করেন, কথা বুঝতেছেন? এটা জিকির করা একটা ইবাদত। এই জিকিরের শব্দ তাহলে আলাদা থাকবে, যদিও ইবাদত এর নিয়ম থাকবে আলাদা, পদ্ধতি থাকবে আলাদা, সময় থাকবে জিকিরের। কোরআনে কারিমে সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে জিকির যদি কেউ করতে চায় 4টা নিয়ম মানা লাগবে। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, 4 নম্বরে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে মনে করবা, 2 নম্বরে শব্দ ছাড়া উচ্চ আওয়াজ বাদ দিয়ে, 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 4 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। এখন যদি আপনি 4টা নিয়ম বাদ দিয়ে নতুন কোন নিয়ম চালু করেন, উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে, আপনি এই 4টার ভেতরে নেই,
এমনকি নতুন কোন শব্দ যদি যোগ করেন জিকিরের ভেতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে যদি কেউ নতুন শব্দ বলে বলে ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা বেদাত। এটা কি? সুতরাং আমার তাহিরি ভাই যেটা করছে এটা যে বেদাত, আর দলিল লাগবে বলেন? এরপরেও যদি কেউ সতর্ক না হন, আমার কিছু করার নেই। তাহলে আমাদের আকীদা শুদ্ধ করার জন্য দুইটা পদ্ধতি মাস্ট বি মানা লাগবে। শিরিক এবং বেদাত মুক্ত হওয়া লাগবে আমাদের ঈমান। আজ বাংলাদেশে একটা মাজলুম দলের উপরে একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা এত ভালো, একটু ফাঁসির দলির কাছে একটু যেয়ে বলেন তো দেখি, আপনার আকীদা কত ভালো চলেন তো দেখি। এটি মাঝহার সাহেবের মতো 16 বছর ছেলে থাকেন, দেখি আপনার আকীদা কোন জায়গায় আছে। আমি বহু আলেমের সাথে ছিলাম, এত বড় বড় জুব্বা গায়ে দাড়ি দেখলে আমার মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আমার মতো ছোট মানুষ নাই কারাকাটি করতে পারে, অত বড় বড় মুরব্বী মানুষ আমার দাদার বয়সী হাউ মাউ করে কাঁদত, অথচ কোনো কিছু না, এমনি বন্দি করে রেখেছে। আপনার এমনি বন্দি করে রাখলে যদি আপনার কান্না আসে, আপনার মতোই তো রক্ত মাংসে গড়া। আপনি যার আকীদার ভুল ধরেন, ওই লোকটা 13 বছর 17 বছর কেউ বলে বসে আছে বিনা কারণে, কোনো দোষ নেই। আন্দাজে যদি কেউ তার উপরে এই তহমত গুলো লাগিয়ে দেয় যে না এ দোষ সে করেছে, কোন মানুষ যদি কোনো অন্যায় না করে ওই দোষ তার উপরে চাপিয়ে দিলে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে। এজন্য আকীদা খারাপ, আকীদা খারাপ, এই জিকির বাদ দেওয়া লাগবে। এই পৃথিবীতে আকীদা তো তাদের সবচাইতে পরিষ্কার যারা শিরিক এবং বেদাত থেকে মুক্ত। বাংলাদেশের সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে যোগ করা। এই বাংলাদেশে একটাই দল আপনি তাকান যারা বলেছিল ক্ষমতার উৎস আল্লাহ, এই কারণে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কেন? রাজনৈতিক দল আর নেই। এত বড় বড় হুজুরদের দল আছে, কই তাদের ভেতরেতে এইটা পায়নি, তাদের তো নিবন্ধন বাতিল হয় না। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তাদেরটা বাতিল হয় না। যারা বলে ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরটা বাতিল করে। আপনি আকীদা কোন জায়গা থেকে নিবেন? আকীদা আপনাকে আবার পড়ানো লাগবে। যে মানুষগুলো আল্লাহর অস্তিত্বে হাত দিয়েছিল, যে ক্ষমতার উৎস আল্লাহ, এ কথা বলার কারণে যাদের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল, মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ তাদেরকে বাতিল করে দিয়েছে। শেষ করে দেব, আমার কণ্ঠ পারছে না, শেষ করে দেব। 4 নাম্বারটা পেয়েছি আমি। কেউ যদি মনে করে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, তাহলে তার চরিত্র হবে উত্তম চরিত্র। এই 53 বছরে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে সবচাইতে চরিত্রের মানদণ্ডে উত্তীর্ণ যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করে। এদের ভেতরে দুর্নীতি নেই, এদের ভেতরে জেনাখার নেই। এই কথা বলেন না কেন? এমনকি বিড়ি খোরও পাবেন না। এর চাইতে আবার কি প্রমাণ লাগবে আপনার? এ বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম দেশে কায়েম হোক, আর ওইগুলোর চরিত্রই সর্বোত্তম। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তাদের মেশিং এর ভেতরে দেওয়া লাগে। 6 মাস একাধারে এমন ভাবে ধাঁচে ধাঁচে তাদেরকে গড়ে তোলা হয়, এ মানুষগুলো একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে যায়। চরিত্র কাকে বলে, কত প্রকার, কি কি মাওলানা নিজামী দেখিয়েছে। অনবীক্ষণ যন্ত্র নিয়ে 1 টাকা পর্যন্ত পাওয়া যায়নি। আমি গত পরশু দিনও ছিলাম নিজামী সাহেবের বাড়িতে। একটা মন্ত্রী, তার বাড়ি এখনো টিনের, আর একটা মেম্বারের বাড়ি 8 তলা পাওয়া গেছে এই পাবনাতে। একটা মেম্বার আর কোথায় একটা মন্ত্রী। মানে উত্তম চরিত্র খুঁজে পান না অনেকে। মনে করে বিশাল জুব্বা হামসার মতো গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে, কোনো খেয়াল নেই, এইটা মনে হয় উত্তম চরিত্রের। অথচ এরকম বহু মানুষ আছে যাদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আমি আবার একটা গোপন কথা বলছি, নাকি রাগ করবেন? চরিত্র যদি আমি সহ যারা এসেছি, সে যে বয়সের লোক হোক,
যদি সংশোধন করতে চান, পবিত্র করে রাখতে চান, দুইটা ঔষধ মানা লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, 2 নম্বরে তাদের লজ্জা স্থান হেফাজত করে। এই দুইটা যদি ওরা কন্ট্রোলে রাখতে পারে, এইটা তাদের চরিত্রকে পবিত্র পরিষ্কার করে রাখবে। দর্শনাবাসী, আপনাদের এখানে বহুদিন ছিলাম, এই জন্য আপনাদেরকে খুব ভালোবাসি বেশি। আমি সহ যারা এখানে আজকে এসেছি নারী পুরুষ, আজকে থেকে আমাদের এই চোখ 14 জন নারী বাদ দিয়ে নিম্নগামী করে রাখা লাগবে। 14 জনের ভেতরে নিজের আপন মা, ওই নাম ডাকা মা না, আপন খালা, আপন ফুফু, নিজের মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, এরকম 14 জন মহিলা আছে। তাদের বাদ দিয়ে বাকি দুনিয়ায় যত মহিলা আছে তাদের দেখলেই চোখ নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা দরকার। এটা আজকে বহু চেষ্টা চালিয়েছিল আমাদের পাশের প্রতিবেশীরা, মোবাইল পর্যন্ত ওপেন করে দিয়ে আকাশ সংস্কৃতির নামে ওরা পিন আপ করা পত্রিকাগুলো আমাদের দেশে পাঠিয়ে চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, লজ্জাস্থান যেন হেফাজত না থাকে, এই চেষ্টা করত, কিন্তু সফল হতে পারেনি। এখনো পর্যন্ত যেহেতু পারেনি, আর সামনে পারবে না। আমরা যেহেতু একটু সচেতন হয়ে গেছি, এই মুহূর্তে যাদের মোবাইলে এমন কোনো দৃশ্য আছে যেটা দেখলে নিজে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এক্ষণে ডিলিট করে দেবেন? হাত তোলেন তো। এই এলাকায় এসব নেই, আলহামদুলিল্লাহ। এই দুইটা যদি আমরা সত্যিই করতে পারি, উত্তম চরিত্রের একেবারে জায়গা মতো চলে যাওয়া যাবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা। এইটা অনেকে মনে করে এ দুনিয়ার কাজ না, এটা আখেরাতের কাজ। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা তার প্রমাণ এই 5 নাম্বার, আপনি লেনদেনে স্বচ্ছ থাকবেন। আজ হাজারো মানুষ দেখি কোনো দোকানে যদি একবার বাকি করে, ও জীবনে আরো দোকানের সামনে যায় না। আপনার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। কারো কাছ থেকে আপনি বাকি নিয়েছেন, ধার নিয়েছেন, নির্ধারিত সময়ে শোধ না দিয়ে খালি ঘোরান, আর টাকা চাইলে বলেন কয় টাকা পাও, কয় টাকা পাও মানে আপনি টাকা নিয়েছেন, টাকা শোধ দেবেন না কেন? আপনার নামাজ, রোজা, যাকাত, হজ সব মাঠে মারা যাবে। লেনদেন স্বচ্ছ থাকা, এটা ইসলামে প্রবেশ করার 5 নাম্বার আলামত। এটা আজ হাজারো মানুষের ভেতরে নেই। আমি 9টা বিষয় পেয়েছিলাম তাফসীর থেকে, এখান থেকে 1 নাম্বারটা বলেছি। 2 নাম্বারে আমাদেরকে দ্বীনের সহযোগী হওয়া লাগবে। 3 নাম্বারে ভ্রাতৃত্ব মজবুত করা লাগবে। 4 নাম্বারে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা লাগবে। 5 নাম্বারে দুনিয়ার ভোগ বিলাস কমিয়ে দেওয়া লাগবে। 6 নাম্বারে অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখা লাগবে। 7 নাম্বারে যোগ্য নেতৃত্ব খোঁজ করা লাগবে। এইটা দরকার এখন সবচাইতে বেশি। যোগ্য নেতৃত্ব খোঁজ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাদের। বানি ইসরাইলি আছে, যোগ্য নেতৃত্বের সর্বপ্রথম গুণ হবে কোনো মহিলা নেতা হতে পারবে না। লা ইয়াফলিহা কওমুন, নবীজি বলেন কখনো সফল হবে না ওই জাতি যে জাতি তার নেতৃত্বে কোনো মহিলাকে বসিয়েছে, যাকে এই অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। এখন যেন আর কেউ ঘুরিয়ে না আসে। 8 নাম্বারে পেয়েছি শোরা ব্যবস্থা চালু করা লাগবে, পরামর্শের ভিত্তিতে কাজ করা। 9 নাম্বারে শত্রুকে শত্রু মনে করা লাগবে। এটা আজ আমরা অনেকে মনে না করে আর কি। এই যে শত্রুকে শত্রু মনে না করার ফল হচ্ছে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। আমরা যদি শত্রুকে শত্রু মনে করতে পারতাম, একটা মুসলমানকে এভাবে দিনে দুপুরে জবাই করার ক্ষমতা ওদের হতো না। আমি নিচে নামলাম না, কারণ আন্তর্জাতিক বিষয় এটা। আমরা এই 9টা বিষয়ের প্রথমটা বলেছি যে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার আলামত 5টা। আল্লাহ আমাদেরকে এই 5টা বিষয় দুনিয়া থেকে মিটিয়ে আল্লাহকে দেখানোর তাও